মানে? কুয়াশা জানতো এই বাড়িতে সিসি ক্যামেরা সেট করা আছে, কিন্তু কোথায় কোথায় আছে সেটা শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাহলে কুয়াশা কি করে জানলো এটা? আমাকে সত্যি করে বলো, কুয়াশা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আমি সাহায্য করেছি তাকে। তা নয় তো কি করতো মেয়েটা? একটা খুনির সাথে জীবন কাটাতো। মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং ও ভালো থাকুক। তোমার থেকে দূরে গিয়ে যদি ও ভালো থাকে, তাহলে সেটাই থাকুক মেয়েটা। ছেড়ে দে ওকে। ভুলে যা ওকে। পারবো না, পারবো না আমি ওকে ভুলতে। আমি ওকে ভালোবাসি। ওকে আমার সাথেই থাকতে হবে। ওকে আমি আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। কুয়াশার যদি কোনো ক্ষতি হয়, আমি সব কিছু ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব সব কিছু। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল সম্রাট। আশ্রম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, কোনো জায়গায় বাদ রাখেনি কুয়াশাকে খুঁজতে। কিন্তু কোথাও কুয়াশাকে পেল না। রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে কুয়াশার খোঁজে বেরিয়ে পড়ল সম্রাটের গার্ডসরা। কিন্তু কুয়াশার কোনো খোঁজ নেই। সম্রাটের বুক ফেটে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে সে কুয়াশাকে হারিয়ে ফেলেছে। কুয়াশা তাকে ছেড়ে চলে গেছে। কুয়াশাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মধ্যরাতে সম্রাট বাড়ি ফিরল। রুমে এসে বেডের ওপর বসে দু হাত দিয়ে নিজের চুল শক্ত করে চেপে ধরে বসে রইল। দু চোখ দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। কুয়াশাকে হারানোর ব্যথায় কাতর হয়ে উঠেছে তার মন। বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হঠাৎই সম্রাটের মনে হলো কেউ তার সামনে এসে দাঁড়ালো। চোখ তুলে তাকাতেই সম্রাট অবাক। কুয়াশা তার সামনে দাঁড়িয়ে আছে। কুয়াশাকে দেখে সম্রাট কি করবে কিছুই বুঝতে পারছে না। হাসবে, না রাগবে, নাকি অবাক হবে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। শুধু অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কুয়াশা। সম্রাটকে এইভাবে অবাক হতে দেখে কুয়াশা তাকে আরো অবাক করার জন্য সম্রাটের এক হাত ধরে পেটের কাছে রাখলো। সম্রাট আরো অবাক হয়ে চোখ বড় বড় করে একবার পেটের দিকে আর একবার কুয়াশার দিকে তাকালো। কুয়াশার চোখের পলকে সায় দিল। এইবার সম্রাট পাগল হওয়ার মতন অবস্থা। এটা কি বাস্তব নাকি স্বপ্ন? কি হচ্ছে ওর? ও কি কুয়াশাকে হারিয়ে পাগল হয়ে গেছে? নয়তো যাকে পাগলের মতন পুরো শহর তন্ন তন্ন করে খুঁজলো, সে এখন তারই বাড়িতে তার সামনে আছে। তার ওপর বলছে কিনা সম্রাট বাবা হতে চলেছে। সম্রাট কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে এই কথাটা আর কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। সম্রাট বসা থেকে উঠে দাঁড়িয়ে কুয়াশার দুই গালে হাত রেখে বলল, সত্যি? কুয়াশা মাথা নাড়ালো। সম্রাটের মুহূর্তেই মনে হলো কেউ তার বুকে এক ঝুলি স্বর্গসুখ ঢেলে দিল। বুকের মাঝে এক শীতল হাওয়া বয়ে গেল। সম্রাট সাথে সাথে কুয়াশাকে নিজের বুকে জড়িয়ে নিল। সুখ জিনিসটা বড্ডই মারাত্মক। যে যত পায় সে ততই চায়। তেমনি সম্রাটও কুয়াশাকে নিজের বুকে নিজের সুখ হাজার গুণে বাড়ানোর চেষ্টা করলো। কুয়াশা, আই এম সো হ্যাপি। আমার বিশ্বাস হচ্ছে না আমি বাবা হতে চলেছি। আমি সত্যিই খুব খুশি আজ। তোমার থেকে পাওয়া সব থেকে বড় পাওনা এটা। আমি বোঝাতে পারবো না আমি কতটা খুশি। চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সম্রাটের। কিন্তু সেই সুখ বেশিক্ষণ রইল না। শুধু কুয়াশার মুখের কিছু কথায় সম্রাট থমকে গেল। আমি অ্যাবর্শন করতে চাই। কথাটা শোনার সাথে সাথেই সম্রাট কুয়াশাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। কুয়াশার দুগালে হাত রেখে বলল, কি বলছো কি কুয়াশা তুমি? আমি ঠিকই বলছি, আমি অ্যাবর্শন করাতে চাই। কথাটা শুনে সম্রাট আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সাথে সাথে সজোরে কুয়াশার গালে চড় বসিয়ে দিল। কুয়াশা তাল সামলাতে না পেরে ফ্লোরের ওপর হুমড়ি খেয়ে পড়ল। সম্রাট গিয়ে কুয়াশার দুই বাহু শক্ত করে ধরে তাকে দাঁড় করিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আর ইউ ম্যাড কুয়াশা? পাগল হয়ে গেছো তুমি? তোমার সাহস হলো কি করে আমার সন্তানকে মারার কথা চিন্তা করার? তুমি আমার সন্তানকে তার জন্ম হওয়ার আগেই মেরে ফেলতে চাইছো। আর ইউ মেন্টালি সিক? সম্রাটের সাথে তাল মিলে এবার কুয়াশাও চেঁচিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তো কি করব আমি? কোনো অপশন রেখেছেন আমার সামনে? বলতে পারেন আমার পেটের সন্তানের কি দোষ করেছে? কেন সে এত বড় শাস্তি পাবে? কেন সে জন্ম হওয়ার আগেই সে একজন খুনির সন্তানের পরিচয় পাবে? সবাই যখন তাকে খুনির সন্তান বলবে, একবার ভেবে দেখেছেন তখন তার মনের অবস্থা কি হবে? কেন সে একটা সুস্থ সুন্দর জীবন ডিজার্ভ করে না? কি দোষ করেছে সে? সেদিন যখন আপনাকে হিংস্র পশুর মতো ওই মৃত দেহটার উপর ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম, তখন আমার মাথায় শুধু একটা কথাই কাজ করছে। আমার অনাগত সন্তানের বাবা একজন খুনি। আমার সন্তানকে সমাজ খুনির সন্তান বলে বহিষ্কার করবে। তার জীবন নরকতুল্য হয়ে উঠবে। আমি মা হয়ে এটা কি করে মেনে নিতে পারি?
সেই জন্য সেদিন আপনার থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম। দূরে কোথাও গিয়ে আমার বাচ্চাকে সুন্দর একটা জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা হতে দিলেন না। আমাকে এই নরকে নিয়ে এলেন। এই নরকে থাকার চেয়ে তো তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কুয়াশার কথাটা শেষ হওয়ার আগেই সম্রাট তাকে বুকের সাথে শক্ত করে ধরে নিল। আর বলো না কুয়াশা, প্লিজ আর বলো না। সহ্য হচ্ছে না আমার। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমাকে এইভাবে শাস্তি দিতে পারো না। প্রত্যেকটা মানুষ দিনের পর দিন যেই সুখটার জন্য অপেক্ষা করে, তুমি আমার অজানাতেই আমার সেই সুখটাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলে। আমার অজানাতে আমার সেই সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে যাচ্ছিলে। তার উপর এখন আমার সামনেই আমাকে বলছো তুমি আমার সন্তানকে, আমার সেই সুখটাকে মেরে ফেলবে। কুয়াশা, তোমাকে কিছু সময়ের জন্য হারিয়ে আমি বুঝেছি তোমাকে ছাড়া আমি অচল। তুমি ছাড়া আমি কিছু না। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। কিছু সময়ের জন্য আমার দম বন্ধ হয়ে আসছিল। তোমার থেকে, আমার সন্তানের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। আমি কথা দিচ্ছি কুয়াশা, আজকের পর থেকে ওই কালো দুনিয়ায় আমি আর কখনো ফিরব না। তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাবো, ঠিক আমাদের মনের মতো করে। এটা একটা স্বামীর তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা। সম্রাটের কথা শুনে মনের মাঝে এক প্রশান্তির ঝড় বয়ে গেল কুয়াশার। সে পেরেছে, তার স্বামীকে ফিরিয়ে আনতে পেরেছে। নিজের সন্তানকে মেরে ফেলার মতন এমন কথা বলতে গিয়ে সে যে কতটা কষ্ট পেয়েছে তা শুধু তার মনই জানে। তবুও তাকে পারতে হয়েছে তার স্বামীর জন্য। কুয়াশা দুহাতে শক্ত করে সম্রাটকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম, আমি জানতাম আপনি আমাকে কখনো ফিরিয়ে দেবেন না। আপনি আমাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। কোথায় গিয়েছিলে তুমি কুয়াশা? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো শহরের গলি গলি তোমাকে খুঁজেছি, কিন্তু তোমার কোনো নাম নিশানাই ছিল না। তুমি জানো এই শহরে আমার শত্রুর অভাব নেই। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দিত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না কুয়াশা। তোমাকে হারানোর ভয় যে মনে গেঁথে বসেছিল। পুরো শহর খুঁজেছেন, কিন্তু বাবার রুম তো খুঁজেননি। মানে? মানে আমি বাবার ঘরেই ছিলাম। বাবাই আমাকে বলেছিল আপনাকে একটু ভয় দেখাতে। ভয় পেলেই আপনি সোজা হয়ে যাবেন, তাই এসব করা। লাইক সিরিয়াসলি কুয়াশা, তোমরা আমাকে ভয় পাওয়ানোর জন্য এমন করেছো? জানো কতটা ভয় পেয়েছিলাম আমি? আর একটু হলে তো দম বন্ধ হয়ে মরেই যেতাম। কুয়াশা চট করে সম্রাটের মুখে হাত রেখে বলল। হুস, এরকম কথা আর বলবেন না। সম্রাট মুচকি হেসে কুয়াশার হাত ধরে বলল, ড্যাডকেও সত্যি নোবেল দেওয়া দরকার, খুব ভালোই অভিনয় করতে পারে। বলেই দুজনে হাসতে লাগলো। হাসতে হাসতেই কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরল সম্রাট। কুয়াশাকে প্রথম দেখার পর যতটা সুখ অনুভব করেছিল সম্রাট, আজ সেই সুখটাও তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। কারণ আজ যে কুয়াশা তার কাছে আছে তা নয়, আজ তাদের ভালোবাসার চিহ্ন তাদের সাথে আছে।